ব্যক্তিগতভাবে আমি খুব সাধারণ একটা মেয়ে। সাধারণভাবেই আমার বেড়ে ওঠা। আমার জীবনযাপন খুবই সাধারণ, কিন্তু আমার স্বপ্নগুলো একদমই সাধারণ নয়। আমি সবসময় স্বপ্ন দেখি আকাশচুম্বী। ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি, মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সেটা নাকি পূরণ হয় না, কিন্তু জেগে জেগে যে স্বপ্নগুলো দেখে সেটা নাকি কিঞ্চিত হলেও পূরণ হয়। ছোট্ট এই জীবনে অনেক বড় বড় স্বপ্ন দেখেছি এবং সেগুলো জেগে থেকেই দেখেছি, আর সেগুলো পূরণের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। আমাদের সমাজে মেয়েদের বিয়ের পর কোনো কিছু করতে দেওয়া বারণ, সেখানে আমি একটা মেয়ে হয়ে বিয়ের পর পড়াশোনা, সংসার, বাচ্চা কাচ্চা, তার পাশাপাশি নিজের স্বপ্ন পূরণ, অনলাইন সব কিছু মিলিয়ে না আমার কাছে মনে হয় আমি অনেকটা বড় একটা চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হয়ে এগিয়ে যাচ্ছি। জানি না কতটুকু যেতে পারবো, তবে ইনশাল্লাহ আপনাদেরকে পাশে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ। যাই হোক, সকালের নাস্তা করতে করতে অনেকগুলো কথা বলে ফেললাম। আর এই তো সকালের নাস্তায় কিন্তু বরাবরের মতো আমার রুটি আলু ছিল। আর আমি যেহেতু আলু ভাজি দিয়ে রুটি খেতে পছন্দ করি না, তাই একদম কড়া করে 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। 1 কাপ না, 3 কাপ চা বানিয়ে নিচ্ছি, সাথে কিছু কফি পাউডারও দিয়েছি। তো এখন আমি রাহিম আপনাদের ভাইয়া চা খাবো, আর ওরা তো নাস্তা করে নিয়েছে। আমি এখন চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে রুটিগুলো খাবো আর ছোট্ট একটা বিরতি নিব। আর এই ছোট্ট বিরতিতে আপনাদের সাথে আমার বিজনেস পেজের কিছু সুন্দর সুইস কটনের ড্রেস শেয়ার করছি। এই ড্রেসগুলো নতুন এসেছে, আর প্রতিবারের মতো আমার পেজের সব আপুরা কিন্তু আমার প্রত্যেকটা ড্রেসের খুবই প্রশংসা করেন। সবাই আমাকে পার্সোনালভাবে ইনবক্স করেন, আপু আপনার প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আর আনকমন হয়, চোখে লাগার মতো হয়। তো আপুদের এত এত বেশি প্রশংসা পাই, যার কারণে নতুন নতুন কালেকশন আসলে শেয়ার করার চেষ্টা করি। আগের ড্রেসটা যেমন সুন্দর ছিল, এই ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর। এই সেম ডিজাইনের অ্যাভেলেবেল ছিল 4টা কালার, এটা সহ টোটাল এখন 5টা কালার আমাদের পেজে অ্যাভেলেবেল। আর প্রত্যেকটা কালার যেমন সুন্দর, তেমনি ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর। আর এই প্রতিটা ড্রেস কিন্তু 100% সুইস কটনের মধ্যে থাকবে। ওড়নাটা থাকবে খুবই বড় একটা নামাজি পাছাতি ওড়না, প্যান্টের কাপড়টা থাকবে পিওর কটনের মধ্যে। এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই প্রতিটা সুইস কটনের ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের বিজনেস পেজ আউটফিট বাই জেবিনে। আউটফিট বাই জেবিন পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে, ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দেওয়া আছে। সকালে নাস্তা করার পরই চলে এসেছি আমার শপে। এখানে আমাদের শোরুমের কাজ চলছে। আচ্ছা, আমি যে এটাকে শপ বলছি বা শোরুম বলছি, এটাকে আসলে কি বলা যায় বলেন তো? একটা ফ্যামিলি বাসার মধ্যে নিজের মন মতো করে নিজের অফিস প্লাস নিজের শোরুমটা সাজিয়ে নিয়েছি। ইনহাউস শপ, শোরুম বা আমার আউটলেট বা আমার শপ, যেটাই বলি না কেন, আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে এটাকে শোরুম বললেই বেস্ট হবে। না হোক এটা কোনো মার্কেট প্লেসে বা কোনো একদম প্রপার কোনো লোকেশানে, তারপরেও তো এটা আমার শোরুম। আমি এখানে ডিসপ্লে করব আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট। আমার কাছে মনে হয় এটা আমার শোরুম বলাটাই সবচেয়ে বেশি উপযোগী বা আমার কাছে ভালো লাগে। যাই হোক, আমি এটাকে শোরুম প্লাস অফিস বলবো। এখানে যেহেতু আমার ছোট্ট একটা অফিস রুমও থাকবে। তো এই তো এখানে কাজ চলছে, কাজগুলো দেখতে আসছি। প্রতিদিনই প্রায় আসা হয়, কিন্তু ওইভাবে ভিডিও ধরা হয় না। মোটামুটি কাজগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। 29 তারিখ কল্যাণপুর 1 নম্বর রোডে এই শপটা উদ্বোধন হবে। যারা মিরপুর, কল্যাণপুর বা আদাবরের আশেপাশে আছেন শ্যামলীতে, তারা কিন্তু অবশ্যই চলে আসবেন। ধানমন্ডির আপুরা কিংবা আরও কাছাকাছি যারা আছেন সবাই কিন্তু চলে আসবেন, সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ড্রেসের পাশাপাশি আপনাদের জন্য কি কি রাখলে আরও সুবিধা হবে। ড্রেসের পাশাপাশি এখানে কিন্তু আমার ভাইয়ের যে বিজনেস পেজ আছে প্যাশন ফিউশন জোন, ওখানে হিজাব, গ্রাউন্ড এবং আবায়া কালেকশান, তারপরে আপনারা কাপ্তান কালেকশান সব কিছু পাবেন। ড্রেস বা এই ধরনের ক্লথিং আইটেম ছাড়া আপনাদের জন্য আর কি কি রাখা যায় অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের জন্য আপনাদের শোরুমটা বা আপনাদের শপটা সাজাতে, যাতে এক শপে এসে আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু কিনে নিয়ে যেতে পারেন। শপ থেকে ঘুরে এসে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ শুধু তো বিজনেস করলে হবে না, বাচ্চা, সংসার, রান্না বান্না সব কিছুই মেয়েদেরকে সামলাতে হয়। আমিও তো তার ঊর্ধ্বে না। আমি যেহেতু একটা মানুষ, সাধারণভাবে আমার জন্ম, সাধারণভাবে আমার বেড়ে ওঠা, সাধারণ ঘর থেকে আমার উঠে আসা, সাধারণভাবে জীবনযাপন করা, তো আমিও এইসব নিয়মকানুন মেনেই কিন্তু এগিয়ে যাচ্ছি। আমি সংসার, বাচ্চা, রান্না বান্না সব কিছুর পাশাপাশি নিজের স্বপ্ন পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছি। ছোটোবেলা থেকে শুনতাম মুরব্বীরা বলতেন যে স্বপ্নগুলো ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় সেগুলো নাকি কখনো পূরণ হয় না, বা মাঝে মাঝে হতেও পারে 2-1টা কিঞ্চিত। তো যেই স্বপ্নগুলো মানুষ জেগে জেগে দেখে এবং সেগুলো পূরণ করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রমও করে, সেই স্বপ্নগুলো নাকি পূরণ হয়। তবে জানি না আমার স্বপ্নগুলো কতটা পূরণ
সাধারণ হবে। জানেন, আমি খুব সাধারণ, কিন্তু আমার স্বপ্নগুলো না আকাশচুম্বী। আমি এত এত বড় বড় স্বপ্ন দেখি, জানি না কোথায় পাই এত মনের জোর। হয়তো আপনাদের ভালোবাসা, সাপোর্ট, আমার পরিবারের ভালোবাসা, বাবা মায়ের দোয়া সব কিছু নিয়েই হয়তো এগিয়ে যাচ্ছি, আর এই জন্যই হয়তো মনে এত জোর পাই। তবে আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের ভালোবাসা পেলে, সাপোর্ট পেলে ইনশাআল্লাহ আমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আল্লাহ যদি আমার সহায় হয়। সত্যি বলতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছে। যার যেখানে রিজিক আছে সেটা কখনোই কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, সেটা আসবে ইনশাআল্লাহ, আমারটাও আসবে, কেউ ধরে রাখতে পারবে না। যাই হোক, রান্না করেছি আজকে মিষ্টি কুমড়ার শাক আর আলু মাছ দিয়ে। এবার রান্না শেষে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এই গরম গরম শাক দিয়ে এখন ভাত খাবো আর আপনাদের থেকে বিদায় নিব। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।